আসসালামু আলাইকুম, আমি রানা খান বলছি। আজকে আমরা কথা বলবো এক সুপার ভেজিটেবল নিয়ে, যার নাম হলো অবশ্যই ভিট। এই ভিট দিয়ে আজকে আমরা বানাবো ভিট কাবাস। তো ভিটটা আমরা কিভাবে খেতে পারি সেটাও একটু জেনে নিই। ভিটটা আমরা খেতে পারি ভিট কাবাস হিসাবে, জুস হিসাবে, সালাদ হিসাবে, হালকা রোস্ট করে, তার মানে হালকা ভেজে আমরা খেতে পারি, এবং স্যুপ হিসাবেও আমরা খেতে পারি। ভিটে কি কি সাবস্টেন্স রয়েছে সেটাও একটু জেনে নিই। ভিটে রয়েছে বেটালাইন, যা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসাবে কাজ করে, মানে প্রদাহ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অ্যান্টি ক্যান্সার এজেন্সি হিসাবে কাজ করে এবং অ্যান্টি হেপাটাইটিক্স এজেন্সি হিসাবে কাজ করে। যখন লিভার ভিতর ভাইরাল ইনফেকশন হয়ে যায় তখন অ্যান্টি হেপাটাইটিক্স এজেন্সি কাজ করে। ভিট হলো ওয়ান অফ দ্য 10 মোস্ট পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভেজিটেবল। ভিটটা হলো এইরকম একটা ভেজিটেবল, এইরকম একটা সবজি যার ভিতর 10টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। হ্যাঁ, ভিটে রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যার নাম হলো গ্লুটামাইন। এই গ্লুটামাইন কি কি কাজ করে, যে বুস্ট ইমিউনিটি, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে দেবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো বাড়িয়ে দিবে। গার্ড হেলথ, আমাদের পেটটাকে তো ভালো রাখবে। ফিউলিং, হ্যাঁ, ফিউলিং সেল দ্যাট প্রোটেক্ট আওয়ার ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইন মানে ভুঁড়ি, আমাদের ভুঁড়ির ভিতর যেগুলো সেল রয়েছে, ইন্টেস্টাইনের ভিতর যেগুলো সেল রয়েছে, সেই সেলকে ফিউল হিসাবে কাজ করবে, তার মানে খাবার দিবে এবং সেই সেলগুলোকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, হেল্প রিকভার মাসল, আমাদের যেগুলো মাংস রয়েছে সেগুলো যদি ক্ষত হয়ে যায় তখন রিকভার করবে। অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করবে, অ্যান্টি ডায়রিয়া হিসাবে কাজ করবে, HIV হিসাবে কাজ করবে এবং মাসলকে গ্রো করবে, মাংসকে গ্রো করবে। হ্যাঁ, ভিট হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি ক্যারি করে, যার নাম হলো প্রিবায়োটিক। প্রিবায়োটিক কি, যে আমাদের পেটের ভিতর 40 লাখ কোটি ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে খাবার দেয় এবং প্রোটেক্ট করে, সেটাকে বলে প্রিবায়োটিক। অবশ্যই আমাদের প্রোটেক্ট করতে হবে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে, না হলে আমাদের প্রবলেমে আমরা পড়তে পারি, যে বদ হজম হওয়া, গ্যাস হওয়া, এগুলো প্রবলেম হতে পারে। তো অবশ্যই আমাদের তো প্রিবায়োটিক খাওয়া দরকার, অর্থাৎ তো ভিট কাবাস অবশ্যই আমাদের তো খাওয়া দরকার। হ্যাঁ, তারপর আমরা কথা বলবো ভিটে রয়েছে এক তো গুরুত্বপূর্ণ উপাদান যার নাম হলো নাইট্রাটেস। এই নাইট্রাটেস আমাদের শরীরের ভিতর গিয়ে কি হয়, নাইট্রিক অক্সাইড হয়ে যায়। নাইট্রিক অক্সাইড কি করে, যে ক্লান্তি ছাড়িয়ে দেয়, তার মানে টায়ার্ডনেস ছাড়িয়ে দেয় এবং দীর্ঘ সময় আমাদেরকে ব্যায়াম করতে সহায় করে, যেমন হাঁটা, জগিং করা, রান করা, যোগা করা, জিম করা। তো আর এই ভিটে রয়েছে আমাদের তো কিছুমান রিস্ক ফ্যাক্টর তো কমিয়ে দেয়, যেরকম উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদয় রোগ, হার্ট অ্যাটাক, এগুলো আমাদের তো কমিয়ে দেবে। তো অবশ্যই আমাদের ভিট কাবাস খেতে হবে। এখন আমরা তো ভিট কাবাস বানাবো। ভিট কাবাস কীভাবে আমরা তো বানাবো, এটা নিয়ে নিয়েছি আমরা চাকু, এবং এই জায়গায় হলো আমাদের ভিটটাকে আমরা তো কেটে নিব। কিভাবে কাটবো, যে ভিটটাকে আমরা কেটে নিব আধা ইঞ্চি করে। হ্যাঁ, আধা ইঞ্চি করে ভিটটা আমরা একটু কেটে নিব। দেখে নিন, এইভাবে আমরা ভিটটাকে একটু কেটে নিব, এইভাবে আমরা ভিটটাকে কেটে নিব। তো আমরা কেটে নিয়ে আগে ভিটটাকে ভালো করে, আমি আবারও তো ফিরে আসলাম। এই যে তো দেখেন, আমরা তো ভিটটাকে তো কেটে নিয়েছি। এইভাবে আপনারা তো কাটতে পারবেন। এই দেখেন, আমি তো ভিটটাকে তো আমরা তো কেটে নিয়েছি। যেহেতু আমি এই জায়গায় আধা লিটারের ভিট কাবাস বানাবো, তো আমার ভিট লাগবে 100 থেকে 150 গ্রাম। তো আমরা অবশ্যই নিতে হবে আমাদের তো কাঁচের বয়ম, না হলে ভিট কাবাস হবে না। তো কাঁচের বয়মে আমরা ভিটটাকে রেখে দেব। দেখতেছেন, কাঁচের বয়মে আমরা ভিটটাকে রেখে দিলাম। তারপর এই জায়গায় আমরা দেব, আমরা তো 15-20 গ্রামের মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। এই যে তো দেখতেছেন, হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে আমার কাছে। 15-20 গ্রাম হিমালয়ান পিঙ্ক সল্ট আমরা তো দিয়ে দিব। বাস, হয়ে গেছে 15-20 গ্রাম। এবং এই জায়গায় আমরা নেব বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানিটা নিয়ে নেই। একটি সিল প্যাক রয়েছে, তো
আমরা তো পানিটা তো নিয়ে নিলাম, পানিটা তো আমরা তো ঢেলে নেই এই জায়গায়। বাস আমরা তো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমরা কি করব, অল্প লাড়িয়ে দিব। হ্যাঁ, এটাকে অল্প আমরা তো লাড়িয়ে দিব। লাড়িয়ে দেওয়ার পর এটাকে আমরা মুখাটা তো মেরে দিব। মুখা কিন্তু টাইট করে মারবো না আমরা। হ্যাঁ, মুখাটা আমরা হালকা লুজ রাখবো, যাতে হাওয়া আপ ডাউন হতে পারে, যাতে এই জায়গায় ফাঙ্গাস না ধরে। হ্যাঁ, তো অবশ্যই মুখাটা আমরা হালকা করে তো মেরে নিলাম। এখন একদিন পর পর কী করব, হালকা করে মুখাটা খুলে নেব। নেওয়ার পর আমরা হালকা মিক্স করব। মিক্স করার পর আমি এই জায়গার তনে অল্প বিটকা বাস নেব, নিয়ে আমি চেখে দেখব যে এই জায়গায় তো কতটুকু টক হয়েছে। যদি দেখা গেল যে টক আমার জন্য তো এনাফ, তাহলে আমি তো বিটকা বাস ওই জায়গায় আমার রেডি হয়ে গেছে। তখন আমরা কি করব, যে এই বোতলটা নিয়ে আমরা ফ্রিজের ভিতর ঢুকিয়ে থুয়ে দেবো, তখন আর এটা রিঅ্যাকশন হবে না। তো অবশ্যই এই তো বিটকা বাস বানাতে সময় লাগে তো 3 থেকে 5 দিন। তো অবশ্যই তো 3 দিন পর আবার আমরা এবার তো চেখে দেখব। যদি আমার কাছে মনে হইতেছে টক এনাফ, তাহলে বাস ওইভাবে আমরা তো ফ্রিজে তো রেখে দেবো, এবং কি হবে, এটার আর রিঅ্যাকশন হবে না। তো ঠিক আছে, আমি ভালো করে লাড়িয়ে দিলাম এবং এটাকে হালকা করে রেখে দেব। হালকা করে আমি মুখাটা তো মেরে দিবা। এটা এখন আমাদের রাখতে হবে অন্ধকার জায়গায়, আমরা কিন্তু আলো জায়গায় রাখতে পারবো না। এটা রাখতে হবে অবশ্যই অন্ধকার জায়গায়, এবং রেগুলার আমি এটাকে লাড়িয়ে দিব। লাড়িয়ে দেওয়ার পর আমি অল্প চেখে দেখবো যে টকটা কীরকম হয়েছে। আমি কিন্তু বারবার বলতে আছি, এটা কিন্তু মিস করবেন না, হলে হয়তো বেশি যদি টক যদি হয়ে যায়, অথচ আপনারা তো খেতে পারবেন না এটা। তো অবশ্যই মনে রাখতে হবে যে টকটা যতটুকু আপনার জন্য এনাফ, তো আপনি ওইটুকুই রাখুন। তারপর আপনার তো বিটকা বাস হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।